আসসালামু আলাইকুম। তুকমা দানা চমৎকার পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। এতে শুধু আঁশই থাকে না, শরীরে শক্তি ও সরবরাহ করে এবং মিনারেল সমৃদ্ধ। ক্ষুধা কমায় এবং ওজন নিয়ন্ত্রণ রাখে। অপরদিকে টিক ইসবগুলের বুশিও একই ধরনের ডায়েটারি ফাইবার। তুকমা দানার মতো টিক ইসবগুলের বুশিও কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমে সহায়তা করে এবং রক্তে কোলেস্টেরল ও কমায়। এছাড়াও রয়েছে অনেক উপকারিতা এ দুইটির। আজকে আমি আপনাদের এই দুইটি শরবত বানিয়ে দেখাবো এবং এটা শুধু ইফতারিতে নয়, বরং ইফতার ছাড়াও যে কোনো সময় খেতে পারবেন। এখন আমি এখানে নিয়েছি লেবু। আমি তাজা লেবু নিয়েছি। আপনারা যদি কয়েকদিন গড়ে থাকে সেরকম লেবু নেন, তাহলে আপনারা লেবুটাকে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এতে করে লেবুর রসটা একটু বেশি বের হবে। আমি এখন এটাকে ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিব। তারপর একটা লেবু চিমনির সাহায্যে লেবুর রস বের করে নিব। আমি এরকম দেখাচ্ছি আপনাদের, এরকম ছোটো ছোটো করে আমি কেটে নিব, যাতে লেবু চিমনি দিয়ে চেপে নিতে সুবিধা হয়। এবার আমি একটা মগ নিয়ে নিয়েছি। এবার এই লেবু চিমনির সাহায্যে লেবুর রস আমি বের করে নিব। আমি দেখাচ্ছি কিভাবে। দেখুন, এভাবে আমি এটার উপর রেখে দিলাম, দিয়ে এভাবে চাপ দিব। চাপ দিলে লেবুর রসটা পড়ে যাবে মগের ভেতর। এভাবে আমি সবগুলো পুরো লেবুর রসটা আমি বের করে নিব। আমি বের করে নিয়েছি পুরো লেবুর রসটা। এবার আমি চলে যাব বানানোর পর্বে। একটা গ্লাস নিয়ে নিলাম আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এড করব এবার পানি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর চিনিটা আমি একটা চা চামচের সাহায্যে গুলে নিব। আমি নেড়ে গুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব এতে 3 চা চামচ লেবুর রস। লেবুর রসটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি 3 চা চামচ দিচ্ছি। এবার আমি দিয়ে দিব তুকমা দানা 1 চা চামচ। এটা আপনারা যে কোনো মুদি দোকানে পাবেন বা অনেক সময় হকাররা বিক্রি করে থাকে, আপনারা পাবেন। একটা চামচের সাহায্যে আমি এবার ভালো করে নেড়ে দিব। নেড়ে দিলে পানির সাথে তুকমা দানাটা ভালো করে মিশবে। এরপর আমি এটাকে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। এভাবে 5 থেকে 10 মিনিট পর দেখবেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি 5 থেকে 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন 10 মিনিট পর কি সুন্দর ফুলে উঠেছে। এখন আপনারা এতে চাইলে ট্যাঙ্ক পাউডার মিশিয়েও খেতে পারেন বা এরকমও খেতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ঠিক একইভাবে আমি নিয়ে নিব আরেকটি গ্লাসে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি এড করব এবার পানি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বা পরিমাণ মতো দিবেন। এবার আমি একটা চামচের সাহায্যে চিনিটা গুলে নিব। এরপর এড করব আমি 3 চা চামচ লেবুর রস। লেবুর রসটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি 3 চা চামচ দিচ্ছি। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ ইসবগুলের বুশি। পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। ভালো করে নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। 5 থেকে 10 মিনিট পর দেখবেন বীজে কীরকম উপরে জেলির মতো বেশি থাকে। ঠিক 5 থেকে 10 মিনিট পর এই দেখুন কি সুন্দর বীজে কীরকম উপরে জেলির মতো বেশি উঠেছে। আমি এবার একটা চামচের সাহায্যে নেড়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে এখন এখানে ট্যাঙ্ক পাউডার দিয়েও খেতে পারেন, আবার চাইলে ওরকমও খেতে পারেন। যে কোনোভাবেই খেতে পারবেন। এই দেখুন নেড়ে দেওয়ার পর আবার কি সুন্দর পানির সাথে মিশে গেছে। এ ছিল আমার আজকের রেসিপি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।